ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর অনুশীলনী 8.5-এর 11 নম্বর যে প্রশ্ন, সেটি আজকে আমরা সমাধান করব। তো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অর্থাৎ একটা বৃত্তে আমাদের দুইটা স্পর্শক আঁকতে হবে এবং সেই স্পর্শক দ্বয়ের যে অন্তর্ভুক্ত কোণ সেটি হতে হবে 60 ডিগ্রি। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছে মতো মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেব। তো দেখো, আমি ইচ্ছে মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন কি করব, আমরা এই বৃত্তের একটা ব্যাসার্ধ অঙ্কন করব। তো জাস্ট আমি এখান থেকে তোমাদের ইচ্ছে মতো আমি এখান থেকে এদিকে নিয়ে নিলাম। তোমরা চাইলে এদিকেও নিতে পারবে। তো আমি এদিকে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবে। তো আমি এদিকে নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই যে এই কেন্দ্রে আমরা কি করব, একটা 120 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করব। তো এর জন্য দেখো, এই যে কম্পাসের এই মাথাটা এখানে বসিয়ে এদিকে ইচ্ছে মতো, তোমরা চাইলে বড়ও নিতে পারবে, ছোটো নিতে পারবে। জাস্ট আমি এতটুকু নিলাম, নিয়ে ইচ্ছে মতো একটা বৃত্তচাপ দিব। এই দেখো, এরকমভাবে একটা বৃত্তচাপ দেব, দিয়ে নিলাম। এখন এই কম্পাসের মাথাটা আর সরানো যাবে না, ঠিক এখানে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ দিব। ঠিক আছে, আবার এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ দিব। বৃত্তচাপ দেওয়ার পর তারপর এই যে বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু মিলিয়ে আমরা এখানে একটা 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো দেখো, আমরা কিন্তু 120 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন আমরা কি করব, এই যে এই বিন্দুতে আমরা কি করব, একটা লম্ব অঙ্কন করব। এই জন্য ইচ্ছে মতো মাপ নিতে পারো তোমরা। এই যে আমি এতটুকু নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারবে। তো আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে এরকম একটা বৃত্তচাপ তোমরা ইচ্ছা মতো দিয়ে নেবে। তো আর সেম মাপ, একই মাপ, আর সরানো যাবে না কিন্তু। এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পর আবার উপরের দিকে একটু দিবে, আবার এই মাথায় বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবে। তারপর দেখো, এই যে দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিব। ঠিক আছে, আমরা যোগ করে দিলাম। এখন আবার সেমভাবে এখানেও আমরা কি করবো, একটা লম্ব অঙ্কন করব। তো এর জন্য ইচ্ছে মতো জাস্ট আমি এতটুকু নিলাম, মাপ নিয়ে একটা বৃত্তচাপ দেব। তো দিয়ে নিলাম, একই মাপ, আর সরানো যাবে না। এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পরে আবার এইদিকে একটা টুকরে, আবার এখানে বসিয়ে আবার এদিকে দিবে। এখন দেখো, এই যে দুটো বৃত্তচাপ আবার এই বিন্দুতে কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে। তো এই বিন্দু আর এই যে এই বিন্দুটা আমরা কি করব, ঠিক রেখে আমরা কি করব, একটা সরল রেখা অঙ্কন করব। ঠিক আছে, দেখো করলাম। এখন আমরা এটার নাম দিব আমরা বি, এটার নাম দিব এ, আর এটা হচ্ছে ও, আর এখানে দিলাম সি। ঠিক আছে, এখন এই যে এসি এবং বিসি এই দুইটাই কিন্তু আমাদের নির্ণয় স্পর্শক। আর এই যে এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হলো, এটাই হচ্ছে কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ। অর্থাৎ আমাদের প্রশ্নে বলেছিল যে কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়। তো আমরা এই বৃত্তে আমরা কি করলাম, এই যে এসি একটা স্পর্শক, অর্থাৎ আমরা জানি যে বৃত্তের পরিধি স্পর্শ করে যখন কোনো সরলরেখা অঙ্কিত হয় সেটাই হচ্ছে নির্ণয় স্পর্শক। তো এই আমরা জানি যে বৃত্তের পরিধির কোনো একটা বিন্দু স্পর্শ করে যখন কোনো সরলরেখা অঙ্কিত হয় তখন তাকে বলা হয় স্পর্শক। দেখো, এই যে বৃত্ত, এই বৃত্তের একটা পরিধির একটা বিন্দু স্পর্শ করে কিন্তু এখানে একটি এসি একটা সরলরেখা অঙ্কিত হয়েছে, এবং এই যে বৃত্তের পরিধিতে বি একটা বিন্দু, এখানে এটা স্পর্শ করে কিন্তু এখানে বিসি একটা সরলরেখা অঙ্কিত হয়েছে। তো তাহলে আমাদের এই বৃত্তে কয়টা, দুইটা স্পর্শক হয়েছে, অর্থাৎ এসি একটা স্পর্শক, বিসি একটা স্পর্শক। আর এই এসি এবং বিসি স্পর্শকের যে অন্তর্ভুক্ত কোণ সেটা হচ্ছে আমাদের এখানে 60 ডিগ্রি। তো তোমরা যদি চাঁদার সাহায্যে মেপে নাও, তো মাপলেও দেখতে পারবে যে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তো দেখো, আমি তোমাদের মেপে দেখাচ্ছি, এই দেখো, এটা কিন্তু 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি
বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।